গুড মর্নিং। কেমন আছো বলো সবাই? এই দেখো সকালবেলা ঘরের কি অবস্থা করেছে। ওই স্বর্ণদীপকে ঘরে নিয়ে আসা হয়েছিল, একটা খেলনা এখানে একটা খেলনা ওখানে, সব এদিক ওদিক করে রেখেছে। আর এত বদমাশ হয়েছে এখন বলার মতো নয়। ওকে একটুও না সামলে রাখা যায় না। একটুখানি যদি চোখের আড়াল হয় ব্যাস এখান থেকে ওখানে চলে যাবে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। আজকে সেই সেলির বার্থডেটা অবশ্য আজকে নয়, হয়ে গেছে, আজকে নিমন্ত্রণ করেছে। ওর জন্য এই ব্যাগটা কিনেছি। কেমন হয়েছে বলো তো? কী নেবো না ভেবে ভেবে অবশেষে ভাবলাম যে এই ব্যাগটাই ওকে দিই। কিছুদিন পরে ব্যাঙ্গালোরে যাবে, তখন হয়তো যদিও এটা ওর কাজে লেগে যায়, ছোটো ছোটো টুকিটাকি জিনিস নিতে কাজে লাগবে। আর এই যে বেরিয়েছি অবশেষে, বেশ অনেকটা দেরিও হয়ে গেল। অলরেডি সে দুবার ফোন করেছে যে কখন আসবে। তো ওই জন্য বেরোতে বেরোতে আবার এইদিকে দেরিও হয়ে গেছে, তাড়াতাড়ি ওই জন্য যাচ্ছি। এখন টোটো পাবো কিনা এখন এটাই হলো ব্যাপার। ফাইনালি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর টোটো পেলাম। আসলে ওর বার্থডেটা হয়ে গেছে রবিবার, কিন্তু আজকে করছে। আসলে মাঝখানে ওর কলেজ, তারপরে ওর আরও যে একটা দুটো বন্ধু আসবে তাদের কলেজ, ওই জন্য বেশি কিছু বড় করে করছে না। জাস্ট ওর 3-4টে বন্ধুকে বলেছে একসাথে খাওয়া দাওয়া হবে, এই, আর কিছুই না। এর পরের বছর এইরকম সময়ে ওর বার্থডের দিনে হয়তো ব্যাঙ্গালোরে থাকবে, সেই বছর হয়তো এখানে আসতেও পারবে না। তো আর ওই জন্য এই বছরই বললো, ভাই এই বছর অবশ্যই আয়, এই বছরই লাস্ট হয়তো, পরে কোন বার্থডেতে আবার দেখা হবে ঠিক নেই। চলে এসে গেছি। ওই যে সামনে লেখা আছে নট্য ট্রেড সেন্টার, ওর পাশেই ওদের বাড়ি। তবে হ্যাঁ, তোমাদের তো আগেই বলেছি, ওর জন্মদিনে আমি, আমার জন্মদিনে ও, অবশ্যই যাই। সে জন্মদিন বড় করে হোক বা ছোট করে হোক বা কোনো লোক না বলা হোক, ওর জন্মদিনে আমি আর আমার জন্মদিনে ও, আমরা দুজনের জন্মদিনে অবশ্যই উপস্থিত থাকি। পরের বছর হয়তো সেটা হবে না। চলো বেশি দেরি না করে এবারে খেতে বসে পড়েছি আমরা সবাই। ওরা আরও দুটো বন্ধু আসার কথা ছিল, কিন্তু তারা এখন আসতে পারবে না, বললো ওদের আসতে একটু দেরি হবে, বললো সন্ধ্যের দিকে আসবে, কারণ তাদের নাকি কলেজে ইন্টারনাল পরীক্ষা পড়ে গেছে সেই জন্য। তাই আমরাই সবাই খেতে বসে পড়লাম। আমরা আজকে মেনুতে আছে বিরিয়ানি, সাথে একটু রায়তা, তার সাথে চাটনি আর পায়েস। সত্যি আজকে বিরিয়ানিটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর যাই বলো, আমরা যারা বিরিয়ানি প্রেমী মানুষরা আছি, আমাদের কাছে যতই গরম হোক বা যাই হোক, বিরিয়ানির প্লেট হাতে পেলে কিন্তু আমাদের আর কিচ্ছু চাই না। সত্যিই তাই, বিরিয়ানিটা সত্যি আছে কিন্তু খুব ভালো হয়েছিল। চলো আর বেশি দেরি না করে ঝটপট খেয়ে নেওয়া যাক। এখন বাজে প্রায় রাত্রি 10টা। আমাকে সেলি বিকেলবেলা কিছুতেই বাড়ি যেতে দেয়নি, বললো তুই থাক, জেঠু এলে তারপর বাড়ি যাবি। জেঠু বলতে আমার বাবার কথা বলছে। তো আমার বাবা এখন রাত্রেবেলা আমাকে নিতে এসছে দোকান বন্ধ করে, তো এইবারে বাবার সাথে আমি ওই জন্য বাড়ি ফিরছি। চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর হ্যাঁ, তোমরাও অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও ভিডিও কেমন লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আবার একটা ভিডিওতে।